জবের থেকেই খসড়া লিস্টে নাম এসছে, উনি খুব টেনশনে ছিলেন। কালকে ওনার হিয়ারিং আছে, কিন্তু ওনাকে আমরা সবাই বুঝিয়েছিলাম যে এত টেনশনের কোনো জায়গা নেই। পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার সালানপুর ব্লকের এসআইআর বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার শিকার হলেন এক 70 বছর বয়সী বৃদ্ধ। ওই ব্যক্তি এবং তার ছোট মেয়ের নাম খসড়া ভোটার তালিকায় ছিল না এবং এই কারণে তাদের শুনানির জন্য সমন পাঠানো হয়েছিল। তবে অ্যাডমিট কার্ড গৃহীত না হওয়া এবং পিএফ পেনশন বইকে বৈধ নথি হিসেবে গণ্য না করা সহ বিভিন্ন অসঙ্গতির কারণে তিনি প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। তার শোকাহত স্বজনদের মতে এই চাপ আর সহ্য করতে না পেরে ওই বৃদ্ধ নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গত 18 জানুয়ারি দুপুর নাগাদ হিন্দুস্তান ক্যাবলের কাছে অরবিন্দনগরের 7 নম্বর গলিতে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের প্রাক্তন কর্মী নারায়ণচন্দ্র সেনগুপ্ত, বয়স 70, দীর্ঘদিন ধরে পরিবারের সাথে এখানে বসবাস করছিলেন। কিন্তু নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর নারায়ণবাবু জানতে পারেন যে খসড়া ভোটার তালিকায় তার বা তার ছোট মেয়ের নাম নেই। তার বন্ধুরা জানান এই কারণে তিনি বেশ মানসিক চাপে ছিলেন। তিনি প্রায় তাদের কাছে বিষয়টি উল্লেখ করতেন এবং শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে চিন্তিত ছিলেন। তিনি সংশ্লিষ্ট বিএলও শান্তনু দাসকে শুনানির জন্য সমন পাওয়ার কথা জানিয়েছিলেন এবং শান্তনুবাবু তাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছিলেন যে তিনি শুনানির সময় উপস্থিত থাকবেন এবং কোনো সমস্যা হবে না। তিনি সন্ধ্যায় 8টার সময় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তার অবসরপ্রাপ্ত সহকর্মীদের সাথেও বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছিলেন। নারায়ণবাবুর প্রতিবেশী ও সমাজকর্মী প্রিন্স দাস জানান, গত 3 দিন ধরে নারায়ণবাবু খুব চুপচাপ ছিলেন। প্রচণ্ড চাপের কারণে নারায়ণবাবু একটি চাদর দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। স্থানীয় মানুষ কোনোভাবেই তার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না। যদিও সবাই তাকে আশ্বস্ত করেছিলেন যে অনেকেই শুনানির জন্য সমন পেয়েছেন এবং তিনিও পেয়েছেন, তাই চিন্তার কিছু নেই। তবু তাদের ধারণা তিনি এই চাপ সামলাতে পারেননি। এদিকে দেখা গেছে যে 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটার তালিকায় 1002 নম্বর সিরিয়ালে তার মেয়ের নামের পাশে বাবা হিসেবে নারায়ণবাবুর নাম উল্লেখ আছে, অথচ সেই তালিকায় নারায়ণবাবুর নিজের নাম নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন যে এই ঘটনাটি বিভিন্ন বিভ্রান্তিকর প্রচার, নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে ঘন ঘন পরিবর্তন এবং শুনানির সময় প্রমাণ হিসাবে জমা দেওয়া নথিপত্রে ঘন ঘন পরিবর্তনের ফল। ঘটনাটা বহুত দুঃখজনক আছে। মানুষ চাপে মারা যাচ্ছে। মানুষ এই যে এসআইআর এর জন্য কিছু সময় দেওয়া দরকার ছিল এই বিজেপি গভর্নমেন্টকে, চাই ইলেকশন কমিশনকে। এরা চাপ দিয়ে মানুষকে ধরুন কালকে ওর ছিল হিয়ারিংয়ে, আজকেও ফাঁসি লাগিয়ে নিল। 78 বছর বয়স ছিল ওর। তো মানুষকে এই জিনিসটা বুঝতে হবে কি মানুষ এসআইআরটা না সময় দিয়ে 1 মাস 2 মাস সময় দিয়ে চাপে বিএলওরা মারা যাচ্ছে। যেই রকম পরিস্থিতিতে করতে চাইছে, মানুষকে হ্যাকেল করছে, লাইনে লাগাচ্ছে। আপনি লাইনে দেখে আসুন আমাদের বিডিও অফিসে। এই বিজেপি নেতাগুলো এসে বড় বড় ভাষণ মারছে না, যে ওর বাড়িতে দেখুক কি পরিস্থিতি হয়েছে, যে মারা গেছে, ওইটা দেখার দরকার আছে মানুষকে। এই যে বাউতলাবাজি ঘুরে বেড়াচ্ছে না, মানুষ একে ভোটে জবাব দিবে। এই বিজেপি নেতাদেরকে যতই করিনি এখানে জিতবে বিধান উপাধ্যায়, জিতবে দিদি, এটা মাথাতে রেখে নিতে হবে ওদেরকে। আর কতটা কাটুক ও দেখে নিয়েছি, কাটুক আর কতটা মানুষকে মারতে পারে ওরা। আর এটা নিয়ে এফআইআরও করার দরকার আছে এই বিজেপির নেতার এগেস্টে, বিজেপির যে ইলেকশন কমিশন এজেন্টের একদম করার দরকার আছে। ভদ্রলোক জবের থেকেই খসড়া লিস্টে নাম এসছে, উনি খুব টেনশনে ছিলেন। কালকে ওনার হিয়ারিং আছে, কিন্তু ওনাকে আমরা সবাই বুঝিয়েছিলাম যে এত টেনশনের কোনো জায়গা নেই। কিন্তু টেনশন যদি উনি নিজের থেকে করেন, কেউ তো এটা বোঝাতে পারে না। ওনার মাথায় ঢুকেই ছিল যে আমার কি হবে, আমার কি হবে। এই জন্যে হয়তো সেই টেনশনেই উনি এইটা চাপটা নিতে পারেননি, যার জন্য উনি আজকের এই কাজ করতে বাধ্য হয়েছে। কি বলবেন এর জন্য? এর জন্য নির্বাচন কমিশন দায়ী, কেন্দ্রের বিজেপি সরকারও দায়ী। কারণ মানুষকে শুধু হ্যারাসমেন্ট করা ছাড়া এনাদের আর কোনো কাজ নেই। এক এক সময় এক এক রকম নিয়ম তুলে ধরছে। আজকের বলছে এই নিয়ম, তাদের নিয়মই নিজেরাই লঙ্ঘন করছেন। কালকের আবার অন্য একটা নিয়ম দিচ্ছে। সাধারণ পাবলিককে শুধু হ্যারাসমেন্ট করা ছাড়া আর কোনো কাজ নেই এদের। আপনার নাম এবং আমার নাম অপর্ণা রায়, আমি সালানপুর ব্লকের মহিলা প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।